নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। দেখতে পাচ্ছ আজকে আমি মাধ্যমিকের কিন্তু রায় মার্টিন সলভ করেছি 2027 সালের ফার্স্ট অ্যান্ড সেকেন্ড সেমেটিভ এভ্যালুয়েশন টেস্ট। এই বইটা সলভের জন্য প্রচুর ছাত্রছাত্রী আমাকে রিকোয়েস্ট করেছে। আজকে আমি তোমাদের কিন্তু যেটা সলভ করবো সেট 2, ঠিক আছে? তো দেখতে পাচ্ছ আজকে আমি তোমাদের সেট 2 সলভ করেছি। পেজ নম্বর 196 নম্বর পেজ এবং 197 নম্বর পেজ, এই দুটো পেজ সলভ করবো। বেলদা গঙ্গাধর একাডেমি এইচএস, ঠিক আছে? এটা সলভ করবে, এই সেটটা সলভের জন্য রিকোয়েস্ট করছে। প্রথম প্রশ্ন বলেছে 1.1-এ বনচারালের পার্শ্বপত্রকে যে চলন দেখা যায় তোমরা জানো প্রকরণ দেখা যায়। কি দেখা যায়? প্রকরণ দেখা যায়, ঠিক আছে? পরের প্রশ্ন 1.2-তে প্রদত্ত কোন বক্তব্যটি সঠিক তা বেছে নাও। বলেছে এডিএইচের অভাবে ডায়াবেটিস মেলিটাস নামক রোগ হয়, হবে না। তারপরে বলেছে ইনসুলিন, দেখো এটাও হবে না। দুধের গদাটা কী হয়েছে? রিল্যাক্সিন হাড় উৎপাদক ও হৃদস্পন্দনের হার বাড়ায়। অ্যান্সার হবে গয়ের অ্যান্সার। অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে গয়ের অ্যান্সার হবে, এটা প্রকরণ হবে। 1.3-তে প্রদত্ত কোন জোড়াটি সঠিক নয়? কোন জোড়াটি সঠিক নয়? বলেছে মেটাসেন্ট্রিক ক্রোমোজোম ভি আকৃতি, এটা সঠিক আছে, এটা সঠিক আছে। তারপরে বলেছে সেন্ট্রিক ক্রোমোজোম এর আকৃতি, এটাও কিন্তু ঠিক আছে। গতে কি বলেছে? এক্সোসেন্ট্রিক ক্রোমোজোম জি আকৃতির, এটাও ঠিক আছে। একমাত্র টেলোসেন্ট্রিক ক্রোমোজোম জি আকৃতির, এটা কিন্তু ঠিক নয়, এটা ঠিক নয়। কোনটা ঠিক না? এটা ঠিক না। অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার। 1.4-এ কী বলেছে? কোনটি প্রতিবর্ত পথের সঠিক ক্রম? তো দেখো এখানে আছে গ্রাহক আছে, বহির্বাহী স্নায়ু আছে, কারক আছে, স্নায়ুকেন্দ্র আছে, অন্তর্বাহী স্নায়ু আছে। অ্যান্সার কী হবে? গয়ের অ্যান্সার, খয়ের অ্যান্সার হবে। অ্যান্সার কী হবে? খয়ের অ্যান্সার হবে। খয়ের অ্যান্সারে কী বলেছে দেখো? খয়ের অ্যান্সার বলেছে গ্রাহক থেকে অন্তর্বাহী স্নায়ু, স্নায়ুকেন্দ্র, বহির্বাহী স্নায়ু, তারপরে কারক, ঠিক আছে? এবার তোমাদের আমি যেটা সলভ করবো, পরের প্রশ্ন 1.5-এ বলেছে তুমি মাইটোসিস কোষ বিভাজনের একটি দশায় সিস্টার ক্রোমাটিড দ্বয়কে আলাদা হতে দেখলে দশাটি হলো। অ্যান্সার হবে গয়ের অ্যান্সার অ্যানাফেজ দশা। অ্যান্সার কী হবে? অ্যানাফেজ দশা। যে তুমি মাইটোসিস কোষ বিভাজনের একটি দশা সিস্টার ক্রোমাটিড দ্বয়কে আলাদা হতে দেখলে দশাটি কী হবে? অ্যানাফেজ দশা। দেখো এবার আমি তোমাদের পরের প্রশ্নটা সলভ করেছি 1.6-এ। কয়স্তম্ভের সঙ্গে ক্ষয়স্তম্ভ মিলাতে হবে। সিলিয়া, দেখো সিলিয়া হবে হচ্ছিল প্যারামেসিয়াম হবে। অ্যান্সার হবে প্যারামেসিয়াম। ক্ষণপদ হবে সিলিয়া হবে, প্যারামেসিয়াম হবে, ক্ষণপদ হবে অ্যামিবা হবে। ফ্লাজেলা কী হবে? ফ্লাজেলা হবে ইউগ্লিনা। ফ্লাজেলা কী হবে? ইউগ্লিনা হবে। অর্থাৎ এই যে প্রশ্ন আছে এই প্রশ্নের অ্যান্সার হবে গয়ের অ্যান্সার হবে। দেখতে পাচ্ছি এ রোমান 2, বি এ রোমান 2 এবং বি এ রোমান 2, সি এ রোমান 1। অ্যান্সার হবে গয়ের অ্যান্সার। চলো পরের প্রশ্ন, আমাদের নেক্সট কোশ্চেন কী বলছে 1.7-এ ক্যারিওকাইনেসিসের সর্বাপেক্ষা দীর্ঘস্থায়ী দশাটি হলো প্রোফেজ দশা। অ্যান্সার কী হবে? প্রোফেজ দশা। 1.8-এ প্রদত্ত কোন জোড়াটি সঠিক তা নির্বাচন করো। তো অ্যান্সার হবে ক্ষয়ের অ্যান্সার। সেরিব্রাম বুদ্ধি আবেগ নিয়ন্ত্রণ। সেরিব্রাম কী করে? বুদ্ধি ও আবেগ নিয়ন্ত্রণ করে, বুদ্ধি ও আবেগ নিয়ন্ত্রণ করে। দেখো এবার আমি তোমাদের যেটা সলভ করবো বিভাগ খ। দেখো বিভাগ খ থেকে যে প্রশ্নগুলো আছে 1 পয়েন্ট এখানে বলেছে নিচের 11টি প্রশ্নের মধ্যে 9টি প্রশ্নের উত্তর নির্দেশ অনুসারে করো। 1 × 9, এখানে 2 আছে, 2 2 4, 4 আর 3 7। তো প্রথমে কি বলেছে দেখো, অ্যাকশনের মেডুলারি শীত ও নিউরো লেমার মাঝে কী রয়েছে? সোয়ান কোষ রয়েছে। কী রয়েছে? সোয়ান কোষ রয়েছে। 2.2-তে ক্রোমোজোমের প্রান্তীয় মেরুকে কী বলে? টেলোমিয়ার বলে। অ্যান্সার কী হবে? অ্যান্সার কিন্তু টেলোমিয়ার বলে। অ্যান্সার কী হবে? অ্যান্সার কিন্তু টেলোমিয়ার হবে। দেখো আমাদের পরের প্রশ্ন দেখতে পাচ্ছ তোমরা সরাসরি এসবি একাডেমিক সেন্টার থেকে। মানুষের মধ্য দিয়ে মিওসিস পরিবর্তে মাইটোসিস দ্বারা গ্যামেট উৎপন্ন হতো, তবে অপত্য সন্তানের একটি দেহকোষে ক্রোমোজোমের সংখ্যা কত হবে?
44টি হবে। কত হবে? 44টি হবে। ঠিক আছে, অ্যান্সার কী হবে? অ্যান্সার কিন্তু হবে 44টি হবে। দেখো এবার আমি তোমাদের পরের প্রশ্নগুলো সলভ করেছি, সত্য মিথ্যা। প্রাণীদের সাইটোকাইনেসিস ঘটে সেল প্লেটের গঠনের মাধ্যমে। দেখো প্রাণীদের সাইটোকাইনেসিস ঘটে সেল প্লেটের মাধ্যমে, এটা কিন্তু মিথ্যা আছে। এটা কি আছে? তো দেখো এখানে যে প্রশ্ন আছে এটা কিন্তু সত্য আছে। তারপর অ্যাড্রিনাল হরমোন লালাগ্রন্থি ক্ষরণে ও পৌষ্টিক নালীর বিচলন বৃদ্ধি করে। না না, এটা না, এটা কিছু, এটা কিন্তু মিথ্যা আছে, এটাও কিন্তু মিথ্যা আছে, এটা মিথ্যা আছে। পরের প্রশ্ন বলেছে অ্যান্ড্রোজেনের অপর নাম টেস্টোস্টেরন। তো দেখো টেস্টোস্টেরন যেটা বলেছে এটা কিন্তু টেস্টোস্টেরন, এটা ঠিক বলেছে। এটা কি বলেছে? ঠিক বলেছে। তো তোমাদের আমি প্রশ্নের উত্তরগুলো কিন্তু তোমাদের আমি আরেকবার দেখে দিচ্ছি। প্রথমে হবে সোয়ান হবে, তারপরে হবে টেলোমিয়ার হবে, এটা হবে 44 হবে, এটা সত্য হবে, এটা মিথ্যা হবে, এটা সত্য হবে। ঠিক আছে, এই গেল তোমাদের প্রশ্নের উত্তর। এবার এ স্তম্ভের শব্দের সঙ্গে বি স্তম্ভের দেওয়া সর্বাপেক্ষা উপযুক্ত শব্দটি সমতা বিধান করে উভয় স্তম্ভের ক্রমিক নং উল্লেখ সহ সঠিক জোড়াটি পূরণ করো। ঠিক আছে, সঠিক জোড়াটি কী বলতে বলেছে? পূরণ করতে বলেছে। দেখো এবার আমি তোমাদের এই প্রশ্নটা দেখাচ্ছি তোমাদের আমি। এখানে দেখো সুপ্রেনাল গ্রন্থি, অ্যান্সার হবে কী হবে? অ্যাড্রিনালিন গ্রন্থি হবে। পিনিয়াল গ্রন্থি, অ্যান্সার হবে জৈবিক ঘড়ি। আর অক্সোজিন হবে, অ্যান্সার হবে ক্যান্সার হবে। এটা 9, এটা 7, এটা 8। ঠিক আছে, এবার দেখো এখান থেকে যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো তোমাদের সামনে আমি তুলে ধরছি সরাসরি এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে। সম্পূর্ণ ভিডিওটা যারা দেখছে তাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই। একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও। বলেছে টেন্ডনের কাজ কী? দেখো টেন্ডার কান্ডারা অস্থির। দেখো এর অ্যান্সার হবে টেন্ডন বা কন্ডারা অস্থির সঙ্গে পেশিকে যুক্ত। হ্যালো, শুনতে পাচ্ছ তোমরা? দেখো এখানে যেটা লিখেছে এটা ঠিক, ওটা অনেকটা বড় লিখেছে, আমি তোমাদের মুখে বলে দিচ্ছি, একটু শোনো। টেন্ডনের প্রধান কাজ হলো কঙ্কাল পেশিকে অস্থির সাথে যুক্ত রাখা। কঙ্কাল পেশিকে অস্থি পেশির সঙ্গে যুক্ত রাখা। ঠিক আছে, কঙ্কাল পেশিকে অস্থি পেশির সঙ্গে যুক্ত রাখা, এটা লিখলে হয়ে যাবে। দেখো আমাদের পরের প্রশ্ন কী বলেছে? বিসাদৃশ্য লেখো। বিসাদৃশ্য লিখবে IAA, ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড, কারণ এটি একটি প্রাকৃতিক অক্সিজেন হরমোন, আর বাকি তিনটি আসলে কৃত্রিম হরমোন। এই বাকি যে তিনটি আছে এই তিনটি কৃত্রিম হরমোন। তো দেখি এই প্রশ্নগুলোটা দেখে নাও, এগুলো ভালো করে প্র্যাকটিস করে যাবে। যেগুলো ইম্পর্টেন্ট আমি বলছি, যেগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন আমি দেখাচ্ছি। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। তোমাদের এই সাপোর্ট, তোমাদের এই ভালোবাসা আমার একান্তই দরকার, কারণ তোমাদের সাপোর্ট ছাড়া এসবি একাডেমিক সেন্টার কখনো চলতে পারে না। তোমাদের সাপোর্ট ছাড়া এসবি একাডেমিক সেন্টার কখনো এগোতে পারে না। বাই টাটা, সবাই ভালো থাকবে।